জামাই মাছ খেতে চায় না, এদিকে আমার কিন্তু মাছ ভীষণ পছন্দ। কি করতে পারি বলো আপু? নতুন কোনো রেসিপি দাও যেটা দিয়ে রান্না করলে একদম বুঝতেই পারবে না এটা মাছ না মাংস। আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। এক আপুর রিকোয়েস্ট ছিল মাছটাকে একটু নতুনভাবে রান্না করে দাও যাতে করে মাংসের স্বাদ পাওয়া যায়। আর আমার জামাই হলো মাছ খেতে চায় না, তার জন্য আমিও মাছ খেতে পারছি না। তো বাসায় যেন সবাই মাছটাও খেতে পারি আর স্বাদটাও যেন ভালো আসে, সেই জন্যই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক মাছ রান্না। আজকে আপনাদেরকে দেখাবো আফগানি মাছের কোপ্তা। আর আফগানি মাছের কোপ্তার জন্য আমি 4 পিস মাছ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিক থেকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি আর আমি টক দই দিয়েছি 1/2 কাপ পরিমাণ, একসাথে ব্লেন্ড করে নিলাম। এদিক থেকে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সিদ্ধ হওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারছি। আর এই মাছটাতে কাঁটা কম থাকে, তাই এই ধরনের মাছ দিয়ে করলেই কিন্তু বেশ ভালো হয়। ধনিয়া পাতা কুচি, একটু শুকনো মরিচ গুঁড়া আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন এখানে হাতের কাছে থাকা ঘরের সব মশলাই কিন্তু একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া। আর এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হলো টোস্ট বিস্কিটের গুঁড়া। বিস্কিটটাকে একটু গুঁড়া করে নিয়েছি। এখানে কোনো প্রকার আটা ময়দা অ্যাড করা যাবে না, এতে করে টেস্ট একদম বাজে আসবে। যদি আপনি টোস্ট বিস্কিটের গুঁড়াটা দেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। যদি টোস্ট বিস্কিট হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ঘরে থাকা পাউরুটি বানিয়ে, বাইরে থেকে আমরা যে পাউরুটিগুলো কিনে আনি বা ঘরে বানানো সেই পাউরুটির 2 পিস এখানে অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সিদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম তাই লবণের টেস্টটা বুঝে অ্যাড করে নিতে হবে। হাত দিয়ে এখন রসগোল্লার মতো তৈরি করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা রান্না করার পর এত বেশি টেস্টি হয়, জামাই কেন, জামাইয়ের 14 গোষ্ঠীও টের পাবে না যে এটা কি মাছ দিয়ে তৈরি নাকি মাংস দিয়ে তৈরি। আই হোপ যখন বাসায় তৈরি করবেন সবাই কিন্তু অনেক খুশি হবেন, কারণ এটা এত মজার একটা রেসিপি, মানে যে কোনো পোলাও, মাংস, বিরিয়ানির সাথে বেশ ভালো জমে উঠবে। বাসায় গেস্ট আসলে এইটা কিন্তু আপনারা সাইড ডিশ হিসাবে রাখতে পারেন। অনেক বেশি টেস্টি, খেয়ে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আশা করছি এই রেসিপি বাসায় তৈরি করলে কেউ নিরাশ হবেন না। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম আগে থেকে সেটা আমি অ্যাড করে দিলাম। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরের গুঁড়া, তারপর আদা রসুন বাটা এগুলো অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ। তো এখন কিন্তু আমি ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি ব্লেন্ড করার সময় পেঁয়াজ অ্যাড করেছিলাম, পেঁয়াজের কিন্তু একটা র ফ্লেভার থাকে যেটা কোনো তরকারিতে ভালো যায় না। যখন পেঁয়াজটা বেটে অ্যাড করবেন তখন অবশ্যই মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন, নতুবা কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। এটা খুবই মজার একটা কোপ্তা কারি, এটা অবশ্যই বাসায় একবার হলো তৈরি করবেন, দেখবেন সবাই কিন্তু কি বলবো টেনে টুনে খাবে, এত মজার। আমি তো আজকে দুপুরে এত মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু মশলা কষানোর পর আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। খুব বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কাবাবটা আগে থেকে ভাজা। এখন 10 মিনিটের মতো রান্না করে তারপর কিন্তু নামিয়ে নেব। উপর থেকে 6-7টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করলাম, চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা এটা দিতে পারেন, দিলে টেস্টটা কিন্তু সেই লেভেলের আসে। এখন উপর থেকে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, নামিয়ে নিয়ে বাস গরম গরম পরিবেশন করুন। একদিন রান্না করে 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, এত বেশি মজার। তবে এটা রান্না করার পর কিন্তু কি বলবো, যে বেলায় রান্না করবেন সেই বেলায় শেষ হয়ে যাবে।